এখন অনেক কিছু না বলি, কারণ হলে যে দেখার পরে আসলে সেইটার অন্যরকম একটা আমেজ, একটা অনুভূতি, বড় পর্দায় দেখার থাকে না, আনন্দই অন্যরকম। তো এটা নিয়ে আগে থেকে অনেক কিছু বলতে চাই না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, শিহাব শাহীন ভাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্টোরিতে কাজ হতে যাচ্ছে, এবং উনি তো অসাধারণ পরিচালক। তো আমার কাছে মনে হয় যে ছবিটা অসাধারণ হতে যাচ্ছে, কারণ টিমটা অসাধারণ। টিমে বিশু ভাই আছে, টিমে সুনেরা আছে, আমি আছি, রনি ভাই, শিহাব শাহীন ভাই, আমাদের সবার প্রিয় সারিয়া শাকিল। তো এরকম পুরো টিমটাই আমার মনে হয় যে খুব স্ট্রং, খুব ভালো কাজ তারা আগে উপহার দিয়েছে। তো অতটুকু আস্থার জায়গা তো আমার মনে হয় দর্শকেরও তৈরি হয়েছে এই পুরো টিমটার উপরে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ভালো একটা চলচ্চিত্র দর্শক পেতে যাচ্ছে। এই যে আরেকজন চলে এসেছে। একজন কি কম ছিল? প্রিপারেশন তো অনেক ধরনেরই হচ্ছে, এটা এখন তো আলাদাভাবে বলা যায় না। আমাদের প্রচুর রিহার্সাল হয়েছে ইনফ্যাক্ট, এবং আমরা জানি আমরা কি খুব প্ল্যানিং কোথায় কিভাবে হবে, আমরা সবাই খুব ছবিটা কেমন, গল্প কেমন, অ্যাক্টিং হবে আমাদের, কেমন গেটআপ হবে, কেমন লুক অ্যান্ড ফিল হবে। তো এই প্রিপারেশনটা আমার মনে হয় যে কোনো প্রোডাকশনের আগে খুব জরুরি থাকে। একটা ভালো প্রোডাকশন এভাবেই তৈরি হয়। তো সেইটা খুব আমার জন্য খুব অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। 24 সালটা কেমন গেল আপনার? 25 সালের কর্মপরিকল্পনা দেখতে গিয়েছে। 24 সাল তো সবার যেমন গিয়েছে, আমারও ওরকমই গিয়েছে, কারণ 24 সালে যা যা ঘটেছে সবার উপর দিয়ে কম বেশি সেটার প্রভাব গিয়েছে। তো আলাদাভাবে 24 সাল নিয়ে কিছু বলতে চাই না। আমার মনে হয় 25 সাল যেন 24 সালের মতো না হয়, 25 সাল যেন অনেক ভালো হয়, এবং আপাময় জনগণের জন্য যেন, সবার জন্য যেন খুব ভালো হয়, এবং আমাদের ফিল্মের জন্য, চলচ্চিত্রের জন্য মনে হয় খুব ভালো একটা বছর আসতে যাচ্ছে। কেননা একসাথে ঈদে অনেকগুলো ছবি আসছে, ঈদের বাইরেও এখন ছবি রিলিজ হচ্ছে। রিসেন্টলি সাকিব খানের একটা ছবি রিলিজ হলো। তো যেরকম দেখা যাচ্ছে যে দর্শক ঈদ ছাড়াও হলে আসছে, এরকম যদি আসে, এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক ভালো। আপু, আফরান নিশোর সেকেন্ড সিনেমাতেও আপনি আছেন, তো এটা অন্যরকম অনুভূতি, এটা তো এভাবে বলে আমি বোঝাতে পারবো না। তবে এখন আমার জন্য এটা আরো বেশি চ্যালেঞ্জ হয়ে গেল, কারণ সুরঙ্গর যে আকাশচুম্বী সফলতা, এরপরে তো দর্শকের একটা এক্সপেকটেশন বেড়ে গিয়েছে। তো আমার মনে হয় আমার জায়গাতে আমি একটু চাপেই আছি, যে এবারও আমাকে আবার একটা চ্যালেঞ্জিং চরিত্রই দেওয়া হয়েছে। তো এইটাও যদি আমি উঠে যেতে পারি, এখন ওইটাই আমি জাস্ট, আমার একটাই উইশ যে এবারও আমি একটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার পেয়েছি। সুরঙ্গ তো যেমন ছিল, এবারও সেরকম দাগিতে। তো এটা যেন আমি উঠে যেতে পারি, এখন এটাই শুধু আমার চাওয়া। হ্যাঁ, আমাদের নতুন একটা কাজ হয়েছে, এই কাজটা খুব শীঘ্রই আসবে। তো যখন কাজের অ্যানাউন্সমেন্ট হবে, যেমন দাগির অ্যানাউন্সমেন্ট খুব বড় করে হলো, আমি আশা করি ওই কাজটারও অ্যানাউন্সমেন্ট খুব বড় করে হবে। যখন হবে তখন ওইটা নিয়ে আবার কথা বলবো। ঈদে অবশ্যই সিনেমা হলে পরিবার সহ গিয়ে দাগি দেখবেন, এবং শুধু দাগি না, দাগির সাথে আরও যে যে চলচ্চিত্র আছে সেসব চলচ্চিত্র সময়